আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলার টিএসআর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, অনেকেই আমার কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন বা আমাকে মেসেঞ্জারেও অনেকে প্রশ্ন করেছেন যে ওনার ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হয়ে গেছে, বা উনি এখন কোন ধরনের ব্যাটারি লাগাবেন এবং উনি বড় ব্যাটারি লাগাতে পারবেন কি না। তো এই সব কিছু নিয়েই আজকে এই ছোট্ট ভিডিওটা, আশা করছি আপনাদের উপকারে লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো এটার জন্য আসলে খুব বেশি কিছু না। রানার স্কুটির সাথে যখন আপনি ডেলিভারি নিছেন তখন আপনাকে এই ধরনের একটা স্ক্রুড্রাইভার দিছে। তো আপনি চাইলে অবশ্যই বড় ব্যাটারি ইউজ করতে পারবেন। আর আমাদের ব্যাটারিটা হচ্ছে এটার নিচে। আপনি যদি এটা খোলেন, এখানে দুটো স্ক্রু আছে, দুটো স্ক্রু খুললেই আপনি এখান থেকে ব্যাটারিটাকে বের করতে পারবেন এবং এটা নিজেই করতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো সার্ভিস সেন্টারে যাইতে হবে না। আপনি জাস্ট শুধু ব্যাটারিটা কিনবেন, আর ব্যাটারিটা কেনার পরে আপনি নিজে এটাকে সেট করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে যে প্লাস এবং মাইনাস যেন, এই দুটো যেন ঠিক থাকে। কারণ প্লাস এবং মাইনাস যদি ঠিক না থাকে, সেই ক্ষেত্রে আবার দেখা যাবে আরেক সমস্যা। তো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে এখন এই মুহূর্তে যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা হচ্ছে 6.5 এম্পিয়ারের 12 ভোল্ট। এটা হচ্ছে হ্যামকো। আর এর আগে যেটা ছিল সেটা রানার স্কুটি যেটা দিছিল, ওইটা আমি বাসায় রেখে দিছি, ওইটা আমি ফেলে দিইনি, যদিও ওইটা ভালো আছে। কিন্তু আমি যেহেতু লং ট্যুরে যাই, সেজন্য আমার একটু বড় ব্যাটারির প্রয়োজন ছিল, কারণ আমি বেশ কিছু লাইট এক্সট্রা লাগাইছি এই জন্য। তো আপনারা চাইলে এটাকে সুন্দরভাবে নিজেরাই দোকান থেকে কিনে এনে নিজেরাই বাসায় এটাকে লাগাতে পারবেন। আর আমার আগের যে ব্যাটারিটা ছিল, সেটা যেটা কোম্পানি দেয় স্টক ব্যাটারি, সেটা হচ্ছে 6 এম্পিয়ারের ব্যাটারি, 12 ভোল্টের। আর আমি এখন যেটা চালাচ্ছি এটা হচ্ছে 6.5 ভোল্টের, সরি, 6.5 এম্পিয়ার এবং 12 ভোল্টের। তো চাইলে আমি 7 এম্পিয়ারেরটাও লাগাতে পারি, কিন্তু আমি ওই সময় চেয়েছিলাম যে আমি 7 এম্পিয়ারেরটা লাগাই, কিন্তু আমি 6.5 এম্পিয়ারেরটাই নিছি, যে এটাই আমার জন্য যথেষ্ট হবে। আর আমাদের রানার স্কুটির যে চার্জার, আই মিন যে ডাইনামো আছে, এইটা আপনাকে 9 এম্পিয়ার পর্যন্ত এটা সুন্দরভাবে চার্জ দিতে পারবে, কোনো সমস্যা হবে না। আপনারা যারা স্টক লাইটের জায়গায় অন্য কোনো হেডলাইট বা অন্য কোনো এক্সট্রা, যেমন আমি এখানে যেহেতু হাইওয়েতে চালাই, সেজন্য আমি দুইটা এক্সট্রা পিছনে ব্রেক লাইট এবং দুইটা পাতা লাইট বলে এগুলারে, কি বলে, এলইডি, আর দুইটা হচ্ছে ব্রেক লাইট, এগুলো আমি এক্সট্রা লাগাইছি, মোট 4টা। তো এবং সামনে আমি হেডলাইটটাও একটু চেঞ্জ করে এটা একটু ভালো একটা হেডলাইট লাগাইছি, যেটা আগেরটার চাইতে একটু বেশি পাওয়ার টানে। তো এই জন্য আমার দরকার ছিল যে আমি একটু বড়টা লাগাবো। তো নিজেই আপনারা করতে পারবেন। আর বড় ব্যাটারিও অবশ্যই লাগাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আপনারা 9 এম্পিয়ার পর্যন্ত নিতে পারবেন। আমার কাছে যে ভোল্ট মিটার আছে, সেই ভোল্ট মিটার দিয়ে আমি চেক করে দেখেছি যে আমাদের যে রানার স্কুটির সাথে যে ডায়নামো এবং চার্জ দেওয়ার জন্য যে পার্টসগুলো দেওয়া হয়েছে, এগুলো সবগুলোই আপনাকে 9 এম্পিয়ার পর্যন্ত ইজিলি এটা ভোল্টেজ দিতে পারবে এবং সুন্দরভাবে চার্জ হতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আপনারা যারা রানার স্কুটির ব্যাটারি নিয়ে চিন্তিত, যে ব্যাটারি দ্রুত বসে যাচ্ছে বা ঠিকমতো চার্জ হচ্ছে না, অথবা আপনি ব্যাটারিটা চেঞ্জ করার চিন্তা ভাবনা করছেন, সেই ক্ষেত্রে আপনারা চাইলে হ্যামকোর এটা লাগাতে পারেন। অন্য যে কোনো কোম্পানিটাও লাগাতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে আপনারা কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে সেটা 9 এম্পিয়ারের উপরে না হয়, 9 এম্পিয়ারের মধ্যে যেন থাকে। আর প্লাস মাইনাসের যে কানেক্টরগুলো, এগুলো যেন ঠিকঠাক মতো বসে। এই হচ্ছে মূল কথা। আর যারা এটা নিয়ে টেনশনে থাকেন যে কোন ব্যাটারিটা লাগাবেন, আই মিন এসিড, লিড এসিড ব্যাটারি নাকি ওয়াটার ব্যাটারি নাকি ড্রাই সেল ব্যাটারি, কোনটা লাগাবেন, তাদের উদ্দেশ্যে বলি যে আমরা নর্মালি যে কোনো মোটরসাইকেলেই লিড এসিড ব্যাটারিটাই আমরা ইউজ করি। আমরা লিথিয়াম আয়ন যে ব্যাটারিটা আছে, ওইটা আমরা ইউজ করি না, কারণ ওইটার দাম একটু বেশি, আর ওইটা পাওয়াটাও অ্যাভেলেবেল না। এই জন্য আপনি লিড অ্যাসিড ব্যাটারিটা ইউজ করতে পারেন। আর ওয়াটার ব্যাটারিটায় আসলে একটা ঝামেলা হচ্ছে যে ওয়াটার ব্যাটারিটা এটা ঘন ঘন এটাকে মেনটেনেন্সটা করতে হয়, মানে মেনটেনেন্স কস্ট খুবই কম,
কিন্তু এটা দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পর পর আপনাকে এটা খুলে খুলে এটাকে আপনার পানির লেভেলটা চেক করতে হবে যে এটার পানি ঠিক মতো আছে কি না। আবার সেজন্য আপনাকে আলাদা পানি কিনে পানি দিতে হবে। আর লিড অ্যাসিড ব্যাটারিতে সুবিধাটা হচ্ছে যে এটা একবার আপনি যখন দোকান থেকে একবারে রেডি স্টক নিয়ে আসবেন, একবার ফুল চার্জ উঠানোই থাকে। তারপরে আপনি একবার লাগানোর আগে একবার এটার ভোল্টেজটা চেক করে নেবেন যে এটা ঠিক আছে কি না, যে এটা 1260-এর উপরে আছে কি না। যদি সব কিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি লাগিয়ে বাস চালাতে থাকুন, এটা অটো চার্জ হতে থাকবে। কারণ এর ভিতরে যে অ্যাসিড দেওয়া আছে এই অ্যাসিডগুলো বিক্রিয়া করে এটা কন্টিনিউয়াসলি এটা একটা লম্বা সময় পর্যন্ত আপনাকে সার্ভিস দেবে। আর আমি হ্যামকো নিছি, কারণ হচ্ছে হ্যামকোর 6 মাসের ওয়ারেন্টি আছে। সো এই জন্য আমি হ্যামকোটা নিছি। অন্য আরেকটা দেখছিলাম সম্ভবত লুকাস মেবি, ওটা 7 এম্পিয়ারে ছিল, কিন্তু ওইটার মধ্যে কোম্পানি কোনো গ্যারান্টি দেয় নাই, এই জন্য আমি ওইটা নেইও নাই। আর এমনিতে ওয়াটার ব্যাটারিগুলো যদি নেন সেই ক্ষেত্রে দাম আরও একটু কম পড়বে। আর 6.5 এম্পিয়ারের আপনার লিড অ্যাসিড ব্যাটারি যেটা আমি নিছি এটার দাম পড়ছিল আমার 1400 টাকা। আর যদি আমি ওয়াটার ব্যাটারি নিতাম সেই ক্ষেত্রে হয়তো আরও 300-400 টাকা কম পড়তো। তো ওইটা আবার যেহেতু মেনটেন্যান্সের ঝামেলা, এই জন্য আমি ওই দিকে যাই নাই। তো এই ছিল ব্যাটারি সংক্রান্ত একটা ছোট্ট ভিডিও, যে আপনারা ব্যাটারি চাইলে বড় ব্যাটারি, বড় বেশি এম্পিয়ারের ব্যাটারি লাগাতে পারবেন, তবে সেটা অবশ্যই 12 ভোল্টের হতে হবে। আর লাগানোর সময় বা কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এটা যেন লিড অ্যাসিড ব্যাটারি হয়, যাতে বারবার খুলে এটাকে মেনটেনেন্স করতে না হয়। আর নাম্বার 3 হচ্ছে যে আপনি লাগানোর সময় যদি নিজে নিজে লাগান সেই ক্ষেত্রে প্লাস মাইনাসটা অবশ্যই দেখে তারপরে। আর এটা ইন্ডিকেট করাই আছে যে লালটা হচ্ছে প্লাস আর কালোটা হচ্ছে মাইনাস, আপনি নিজে নিজে লাগিয়ে দেখতে পারেন। এইখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে নতুন যে ব্যাটারি, এই ব্যাটারিটা হচ্ছে একটু চিকন হয়, আর আগে কোম্পানি যেটা দিছিল ওটা একটু মোটা। তো এটা বসানোর পরে ওই ব্যাটারির যে কাভার থাকে সেই কাভারের মধ্যেই কিন্তু একটা ফোম দেওয়া থাকে, ওই ফোমটাকে কেটে আপনি এর পাশে প্যাকিং দিতে পারেন, সেই ক্ষেত্রে সেটা আর লাফাবে না অথবা এটা কোনো শব্দ করবে না। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং আপনারা এ থেকে উপকার পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।